নমস্কার, ইউটিউবে আপনাদের স্বাগত। আপনাদের সময় দেওয়ার জন্য ছোট করে আমি ভিডিওগুলো করি, সেগুলো আমার একটু আসবেও। এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ওর নতুন জায়গায় এসছে বলে নতুন বার্জে সেটা আসবে না। তো আমি একদম কনফিডেন্ট সেটাতে। তো আমার নতুন যে কীভাবে করেছি এটা জলে দেখুন, যারা দেখুন ঘরে রাখছেন, এটা ইনডোর প্ল্যান্ট তো খুব পরিচিতি আপনারা জানেনই, ইনডোরে অনেকেই রাখেন, কারণ এর রোদের আলো ডাইরেক্ট পছন্দ করে না, ফুললি শেড অথবা ঘরেতে, কিন্তু ঘরেতে পাখার হাওয়াটা একটা ডিস্টারবেন্স তৈরি করে। তো তবু ঠিক আছে, রাখা যেতে পারে, যেখানে একটু জানলা দিয়ে আলো আসছে এর কাছাকাছি। আমি জলে রেখেছি কীভাবে দেখুন, জলে রেখেছি প্লেন কাঁচা জল, যেটা কলের জল আমাদের। কারোর হয়তো আয়রন ফায়রন একটু বেশি থাকতে পারে, আমি সেই দিকে যাচ্ছি না, তাহলে আপনারা একটু ওই বিসলেরি জল ইউজ করবেন, কিন্তু নর্মাল আমার কলের জল, এটা আমার মানে টালার ট্যাঙ্কের জল, আপনারা যে যেখানে থাকেন সেই জলটা ইউজ করবেন, প্লেন জলটা। তাতে আমি এটা কিন্তু 1 মাস ধরে এটাকেও আমি এক্সপিরিয়েন্স করে বলছি, আপনাকে শেয়ার করছি। তলার যে কালো রুটগুলো দেখছেন, এটা এক্সিস্টিং রুট, দেখুন আস্তে আস্তে ছেড়েও যাচ্ছে। আমার সামনে একটু মাথা ব্যথা নেই, কারণ আমি তাকে কাটাকাটি ছেঁড়াছেড়ি করবো না। গাছ তার নিজের প্রয়োজন হবে, যেমন নখ কেটে ফেলে দেয়, এটাও সে ফেলে দেবে। তো সে তার পুরনো জিনিস ঠিক পরিত্যাগ করবে, তার পুরনো পাতা, পুরনো শিকড়। নতুন রুটটা খুব সুন্দরভাবে বেরোচ্ছে, দেখুন এই যে সাদা রুটগুলো দেখছেন, এগুলো সব নতুন ডেভেলপ হচ্ছে রুট, খুব সুন্দরভাবে বেরোচ্ছে। এমনকি নতুন পাতাটাও আমার এখানে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন পাতা ডেভেলপ হয়েছে, নতুন রুট ডেভেলপ হয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু সেগুলো জলে থেকে। কীরকম রেখেছি না, আমি ফুললি সেমি শেডে বারান্দায় রেখে দিই, যেখানে কোনো মাত্রায় রোদের আলো ডাইরেক্ট আসে না, শুধু আলো বাতাসটা থাকে। আমি জল দিয়ে রেখে দিয়েছি, এবং জলে কি ইউজ করেছি, তাহলে খাবার কি দেবো, কারণ আমি তো এখানে সবজি পচা জল দিচ্ছি না, জলটাকে সাদা দেখাচ্ছি। ঘরের ভেতরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারও থাকে অনেকেরই। এখানে ইউজ করেছি আমি কিন্তু কেমিক্যাল ওষুধ, সেটা কি না, সেটা হচ্ছে আমাদের এনপিকে, যেটা 1 চিমটে বলতে যেটা বোধ হয় এই দুটো আঙুল এইভাবে তুললে যেটা, সেটাকে আমরা 1 চিমটে বলি। 1 চামচও নয়, একদম 1 চিমটে। এই 1 চিমটেটা কিন্তু এই 1 মগ জলের জন্য এনাফ। এই যে আমাদের নর্মাল বাথরুমের মগ, সেই মগের জন্য কিন্তু আমাদের এই 1 চিমটে এনপিকেটা যথেষ্ট, এবং সেটাই কিন্তু এর আমি 15 দিন অন্তর দিচ্ছি। দুবার আমি দিয়েছি, তাতেই কিন্তু এর ডেভেলপমেন্ট। আমি দুবার ইউজ করেছি। এখানে জলে দিয়ে রাখি, আর মাঝে মাঝে খুব গরম ওয়েদার থাকলে একটু জল আমি স্প্রে করে দিই, মানে ইয়ে করে, স্প্রেয়ারে করে। তো এইভাবে কিন্তু এর সুন্দর ডেভেলপ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং জলেও কিন্তু আপনি এই গাছকে সুন্দরভাবে রাখতে পারবেন। গাছের খুব দাম নেয়, আপনারা জানেন, এগুলো 300 টাকার উপর বিভিন্ন নার্সারি রায় 300-500 দিয়ে যেমন পায়। তো সেগুলো খুবই গায়ে লাগে যখন এই গাছ মরে যায়। আপনারা এই যে এটা একটু কালো হচ্ছে বা এগুলো হচ্ছে, এটা এক্সিস্টিং জিনিসে হবে, ওই নিয়ে অত ঘাবড়াবেন না, নতুন জিনিসে ঠিক হয়ে যাবে। আপনারা মেনটেন করুন। আর হ্যাঁ, 15 ডেজ পর পর এটা দেবেন, আর 15 ডেজ পর জলটাকে এজ ক্ষেত্রে চেঞ্জ করবেন। সব গাছের লাগে না, গাছেরও একটা বিরক্ত লেগে যায় একঘেয়ে থাকতে থাকতে, কিন্তু পুরনো জলটা চলবে না, এই জলটাকে চেঞ্জ করবেন, তাহলে কিন্তু এ গাছ ভালোই থাকবে। আমি দেখতে পাচ্ছি, আমি পরে আরও ডিটেল আবার শেয়ার করব। আমি এতটা সাকসেস হয়েছি এবং গাছও আমার সুন্দরভাবে ডেভেলপ হচ্ছে বলে আপনাদের শেয়ার করলাম। আপনারা ফলো করুন। আই থিঙ্ক যে আপনারাও পারবেন ঘরের মধ্যেই কিন্তু অ্যান্থোরিয়ামকে রাখতে। শুধুমাত্র একটুখানি ব্যালেন্স এনপিকে, এটা যেটা আমরা 19-19-19 বা 20-20-20 বলি, সেটাই 1 চিমটে ইউজ করেছি। পুরোটাই বোঝাতে পারলাম। কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। আর আমরা এই গ্রুপটাকে, আপনার এই ইউটিউবটাকে সাবস্ক্রাইব রাখবেন। আর যদি আপনারা কোনো ফ্রি গ্রুপ বা ফ্রি কনসালটেশন পান, তার জন্য আলাদা আমার ফেসবুক গ্রুপ আছে, সব ডিসক্রিপশানে দেওয়া আছে। আর কেনার জন্য আলাদা গ্রুপ আছে। আমার ফ্রি গ্রুপে কোনো রকম কেনা বেচা হয় না, এটাও বলে রাখলাম আপনাদের। আমার বিক্রির জন্য আলাদা গ্রুপ, আমার বন্ধুদের জন্য গিফটের জন্য আলাদা গ্রুপ করা আছে, দুটো আলাদা আলাদা। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন আর টাচে থাকবেন। থ্যাংক ইউ।